হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই আমাদের। আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু মামুন। এবার ঈদের দিনে প্রিন্স মামুনের জন্য অঝরে কাঁদলেন লায়লা। লাইভে এসে লায়লা জানালেন তাকে ছেড়ে মামুন আবারও চলে গেছে। এই কষ্ট সহ্য করার মতো তার শক্তি নেই। মামুনের সাথে পরিচয় হওয়ার পর থেকে কোনো ঈদই আলাদাভাবে পালন করেননি লায়লা ও মামুন। তবে এবারের ঈদের আগেই লায়লাকে ছেড়ে মামুন আবারও ঝগড়া করে চলে গেছেন। লায়লা বলেন, মামুন হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে বুকে টেনে নেই। ও যেন আমার কাছে আবারও ফিরে আসে, আমি ওকে আবারও বুকে টেনে নেব। সবাই বলে মামুনের পাশে আমাকে মানায় না, আমি বুড়ি, আমি অনেক মোটা, আমাকে নিয়ে অনেক অনেক বাজে কথা বলে। এসব কথা শুনেও মামুন আমার সাথে ছিল। হ্যাঁ, ওর রাগ বেশি, বা ও রেগে যে কদিন পর বাসা ছেড়ে চলে যায়, বা ওর এটা লাগে সেটা লাগে, এই ধরনের কথাও অনেক সময় হয়েছে। লায়লা বলেন, মামুনের রাগ অনেক অনেক বেশি। ও আমার কাছে অনেক কিছুই চেয়েছে, দিতে না পারলে রাগ করে বাসা ছেড়ে চলে গিয়েছে। অনেকবারই মামুন রাগ করে লায়লার বাসা থেকে চলে গিয়েছে, এমনই মন্তব্য করেছিলেন লায়লা। লায়লা বলেন, মামুন না থাকলে আমার কোনো আনন্দ নেই। আমার বাসা পুরো কবরস্থানের মতো হয়ে যায়, কোনো কিছুই করতে ভালো লাগে না, খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দেই মামুন না থাকলে। আমার অনেক ইচ্ছে ছিল মামুন আমাকে চাঁদ রাতে পার্লারে নিয়ে যাবে, মেহেদি পরবো ও দেখবে। ঈদের দিনে সবার আগে আমি মামুনকে দেখতে চেয়েছিলাম। কেঁদে কেঁদে লায়লা বলেন, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, এই কষ্ট সহ্য করার মতো শক্তি আমার নেই। মামুনের পেছনে 24 ঘন্টায় সময় ব্যয় করেন লায়লা। তিনি বলেন, আমি 24 ঘন্টায় শুধু মামুনের টেক কেয়ার করি, একটা বাচ্চার মতো করে আমি মামুনকে লালন পালন করি। ও কখন কি করবে এটা নিয়েই আমি সারাদিন ব্যস্ত থাকি। মামুন যেন আবারও ফিরে আসে, কেঁদে কেঁদে এমন আকুতির কথা জানিয়েছেন লায়লা। প্রতিবারের মতো এবারও মামুনকে বুকে টেনে নেবেন বলেও তিনি জানিয়েছেন। মামুনের জন্য ঈদটাই মাটি হয়ে গেছে লায়লার। এদিকে লায়লাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন সবাই। মামুনকে নিয়ে লায়লার আধিক্যতা কবে শেষ হবে জানতে চেয়েছেন নেটাগারিকরা। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।